বলেছিলাম ঘুরে দেখাবো কলকাতার অলিগলি, আর এটাই হলো আমাদের জিত। তাই আজকে মনেস্ট্রি না, গির্জা না, মন্দির না, চলে এসেছি নাখোদা মসজিদ। তো হ্যালো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য কাপল ফুটস্টেপ। তো আজকে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় মসজিদে। তো চলো ঘুরে দেখা যাক মসজিদটা। কলকাতার এই মসজিদটি অলমোস্ট 100 বছর পুরনো। 1926 সালে কাচ্চের সুন্নি মুসলমান সম্প্রদায়ের অন্তর্গত কাচ্চি মেমন জামাত সম্প্রদায় এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। এই মসজিদটি পুরোটাই তৈরি হয়েছে রেড স্যান্ডস্টোন দিয়ে। এই মসজিদটিতে রয়েছে 3টে গম্বুজ ও 2টো মিনার, যার হাইট 151 ফুট, মানে ভাবতে পারছি 151 ফুট। এছাড়াও রয়েছে আরো ছোট ছোট 25খানা মিনার, যার হাইট রয়েছে 110 থেকে 117 ফুট। এই মসজিদটির সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যে কেউ প্রবেশ করতে পারে, কিন্তু অবশ্যই আছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে পরতে লাগবে ফুলহাতা জামা এবং প্যান্ট, আর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই মাথা ঢাকা দেওয়া থাকতে লাগবে। আগ্রা সিকান্দ্রাতে সম্রাট আকবরের যে সমাধিস্থল রয়েছে তার অনুকরণে কিন্তু তৈরি হয়েছে এই মসজিদটি। এই মসজিদটাতে কিন্তু একসাথে বসে 10,000 জন নামাজ বা প্রার্থনা করতে পারে। তাহলে বুঝতেই পারছো যে মসজিদটা কতটা বড়। এই মসজিদটা কিন্তু 3 তলা বিশিষ্ট। আমরা যেহেতু নর্মাল দিনে এসেছিলাম, সেজন্য গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটা খোলা ছিল, আর সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর গুলো ওগুলো বন্ধ ছিল। সালের আগে এখানে ছিল 2টো মসজিদ। হাজি জাকিরিয়া তিনি তখনকার দিনের একজন বিজনেস টাইকুন ছিলেন এবং সুন্নি মুসলমান সম্প্রদায়ের একজন অন্যতম ব্যক্তি ছিলেন। পরবর্তীকালে তিনি ওই মসজিদ দুটির দায়িত্ব পান এবং তিনি মসজিদ দুটোর মাঝখানে ফাঁকা জায়গাটিকে কিনে নেন এবং সম্পূর্ণ নিজের টাকা খরচা করে মসজিদটি তৈরি করেন এবং নাম দেন নাখোদা মসজিদ। নাখোদা কথার অর্থ হলো নাবিক, কারণ হাজি জাকেরিয়া তিনিও একজন ব্যবসায়ী ছিলেন এবং তখনকার দিনে 99খানা জাহাজ ছিল। তার মানে ভাবতে পারছো 99খানা জাহাজ। আরেকটা কথা বলে রাখি, এইখানে হাজি জাকারিয়ার নামকরণ অনুসারে এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হয়েছে হাজি জাকারিয়া স্ট্রিট। কিন্তু 1923 সালে হাজি জাকিরিয়া অ্যান্ড কোম্পানি বন্ধ হয়ে যায়। ঠিক তখনই আব্দুল রহিম ওসমান, যিনি মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন, তিনি মসজিদের মেহরাবের একটি ফাটল লক্ষ্য করেন। তাই তিনি কাচ্চি মেহমানদের একটি সভা আয়োজন করেন এবং সেখানে নাখোদা মসজিদটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত হয়। সেই মতো 1926 সালে পুনর্নির্মাণের কাজ শুরু হয় ও তার ঠিক 9 বছর পর 1935 সালে মসজিদটির কাজ শেষ হয় এবং গড়ে ওঠে আজকের এই নাখোদা মসজিদ, যা কিনা পুরোটাই জামে মসজিদ দিল্লি শৈলীতে নির্মিত। এবং মেন যে গেটটি রয়েছে সেটি তৈরি হয় ফতেহপুর সিক্রির বুলান দরওয়াজার উপর ভিত্তি করে। মসজিদটি পুনর্নির্মাণের সময় কলকাতার কাচ্চি মেমন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা দান করলেও তাদের মধ্যে সব থেকে বড় দাতা ছিলেন আব্দুল রহিম ওসমান। এছাড়াও এই মসজিদটি কিন্তু কলকাতার একটি হেরিটেজ প্লেস। ভাবছো তো এখানে কি করে আসবে? এখানে আসার জন্য 2 রকম রাস্তা রয়েছে, একটা হচ্ছে হাওড়া থেকে, একটা হচ্ছে শিয়ালদা থেকে। যেদিক থেকে তোমরা বাসে ওঠো না কেন, বাস তোমাদেরকে এসে নামাবে চিতপুরে। বাস কন্ডাক্টরকে বলবে চিতপুরে যাবো কিংবা নাখোদা মসজিদ যাবো, বাস ড্রাইভাররা তোমাদের নামিয়ে দেবে। আর যেখানে নামাবে, যেই পয়েন্টটা থেকে, ওখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলে 2 মিনিটের হাঁটা পথ। 2 মিনিটের হাঁটা পথ আসলেই জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিটের পাশেই রয়েছে এই নাখোদা মসজিদ। আমাদের দুজনেরই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মসজিদে, কারণ আমরা প্রথমবার দুজনেই এসছি মসজিদে। এসে খুব একটা অসাধারণ ভালো লাগা রয়েছে। আর
একটু একটু মানে টেনশন হচ্ছিল, কারণ কোনোদিন যাইনি, কোনো জায়গায় না গেলে যেরকম একটা থাকে আর আর experience, আর- আর অনেক মসজিদে awkwardness। মেয়েদের ঢোকা হ্যাঁ, এলাও মানে করে না। আমি তো কালকেও পর্যন্ত জানতাম যে কোনো মসজিদে মেয়েদের আলাও থাকে না, তো জানতে পারলাম যে এই মসজিদটার রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা, এখানে সবাই ঢুকতে পারে যেরকম তোমাদের বললাম। তো একটু একটু টেনশন ছিল যে কি হবে না হবে, আর একটু খারাপ বিহেভিয়ারও পেয়েছি। তো যাই হোক, সব জায়গায় বিভিন্ন রকমের মানুষ থাকে, কিন্তু ভালো লাগাটা মানে কি বলবো, অসাধারণ, হ্যাঁ অসাধারণ, মানে এক কথায় বলা যাবে না। ফার্স্ট টাইম আসলাম, প্রথমবার এক্সপিরিয়েন্স খুব ভালো হলো। তো বুঝতেই পারছো তোমরা ফার্স্ট টাইম কোনো কিছু করলে বা কোথাও গেলে কিরকম হয়, আমাদেরও এক্স্যাক্টলি সেরকমই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে আমাদের চ্যানেলটাকে, যেটা তোমরা করো না, দেখে ভিডিও চলে যাও। ভালো লাগে লাইকও করো, কিন্তু সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইবটা করে দিও। আর ভালো লাগলে অবশ্যই বাকি বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, যাতে তারাও আমাদের ভিডিও দেখতে পারে এবং আমাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক কমেন্ট তো করেই দিও, যাতে আমরা আরো অনুপ্রেরণা পাই এরকম নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ভিডিও বানানোর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো কাপল খুঁজছে।